দেড় মাস আগে কাজ করিয়া আমার শরীর অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি হঠাৎ করে আমার বাড়িতে আসলাম, বাড়িতে আসলে আমি জ্ঞান হারাই ফেলে আবার তখন আমার ছেলেরা বউরা ছেলে দৌড়াদৌড়ি দিয়ে আমি নানান লোকের সবার চেষ্টা ছেলে তবু আর আমার জ্ঞান ফিরে আসছে। আমি কিছু জানি না ওরা ওরা যে আমরা কি করবো ওরা এটা আমি জানি। সেটা আপনারা কি জানেন? বাবা একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে গেল আমার শ্বশুর মশাই। তারপরে আমরা সবাই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করলাম। ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করার পরে উনি ওখান থেকে অনুমতি দিল, নানা রকম ওষুধের নাম বললেন। ওই ওষুধের দ্বারাই বাবা মোটামুটি এখন সুস্থ আছেন। আপনি সুস্থ হওয়ার পরে কি অনুভব হলো জ্ঞান আসার পর? আমার হ্যাঁ, আপনার জ্ঞান আসার পর কি অনুভব হলো? এই চিকিৎসা পদ্ধতি চলে আমাদের এখানে যদি চলে, এখানকার সাধারণ গরিব মানুষরাও তারা সুচিকিৎসা অভাবে কোনো ক্ষতিগ্রস্ত হবে না, এইটুকু আশা করতে পারি। আচ্ছা, আপনার মনের কি ইচ্ছা আছে? আপনি কি চাচ্ছেন? আমার মনে ইচ্ছা আছে আমার বাড়ির সামনে আমার জমি প্লট তুলে আছে। হ্যাঁ, এটা প্রায় 2 বিঘা। আমি ওখানে যদি একটা প্রতিষ্ঠান হয়, জনমঙ্গল কাজে লাগে, আমি খুব প্রীতি হই, এইটাই আশা করি। আচ্ছা, আপনি কিভাবে শ্বশুরমশাই সেবা করেছেন? ওই যখন অসুস্থ হয় উনি তখন নিজে নিজে কিছু করতে পারতো না, ওনাকে খাওয়ানো দাওয়ানো, স্নান করানো, গা মোছানো, ওষুধ খাওয়ানো সবকিছু আমাদের করে দিতে হতো। আমরা 3 জনে মিলেই করতাম। আচ্ছা, তো আপনি কিভাবে ওষুধপত্রগুলো খাওয়াতেন? আপনি কিভাবে ওষুধপত্রগুলো খাওয়াতেন? টাইম ধরে বলো 3 টাইমে যেরকম যেরকম লাগছে ওনার পরামর্শ অনুসারে আমাকে বলো না। তারপরে যে এই যে আপনি যে প্রচেষ্টাটা, এই যে আপনার প্রচেষ্টাটা, যে আপনার এই যে প্রচেষ্টা, যে আপনি যে চেষ্টা করছেন, যে আপনার মনটা যে এত সাহস পাইলো যে আপনি এত সুন্দরভাবে বাইরের ডক্টরের টেলিমেডিসিনে আপনি এতটা আরোগ্য লাভ করেছেন, তো তার জন্য আপনার যে এই যে কি মনের কি অত চিন্তাধারা করেছেন? চিন্তাধারা করলাম যে এইরকম একটা সুন্দর প্রতিষ্ঠান, সময় চিকিৎসা ব্যবস্থা অনেক গরিব মানুষ চিকিৎসা করতে পারে না, আর সেই এখানে গেলে স্বল্প মূল্যে ভালো চিকিৎসা এখানে উন্নত হয়, তাহলে সারা জীবন এখানকার লোক উন্নত থাকবে। সেটা কোন সংস্থা? নামটা কি? হ্যাঁ, তো তার মাধ্যমে আপনাদের এখানে চিকিৎসা পেলে আপনাদের সমাজে বহুত গরিব মানুষ হয়তো বাঁচতে পারে। হ্যাঁ, তো আপনারা চাচ্ছেন যে এই ধরনের একটা এখানে একটা প্রতিষ্ঠান এখানে গড়ে উঠুক। হ্যাঁ, আপনার কিছু বক্তব্য আছে, বলুন। প্রতিষ্ঠানটা হলে পরে ভালোই হবে। সমস্ত যারা দুরারোগ্য রোগী আছে তারা সহজেই চিকিৎসাটা হাতের কাছে পেয়ে গেলে ভালো হবে। কাজ কাম ফেলে আমাদের যেতে হবে না, এবং পয়সার অভাবে সেটা যে করতে পারে সেটা এখানে করতে পারবে। আচ্ছা, আপনি তাহলে এখন পুরোপুরি সুস্থ আছেন? মোটামুটি সুস্থ। আচ্ছা, এখন হাঁটাচলা করতে পারেন, ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারেন? করতে পারি, খুব সাহায্য। আচ্ছা, তাহলে আপনার এখন এই যে প্রচেষ্টাটা, এটা হওয়া খুবই দরকার। তো এটা যদি মানে আপনারা কি নিজেরা, হ্যাঁ, তো সেটা কিভাবে আপনারা পেতে চান? পাইতে চাই এই যে ভূপালে যে সুনামধন্য ডাক্তার আছে, ডাক্তারবাবু আছেন, হ্যাঁ, বিশ্বাস, ওনার প্রচেষ্টায় আমরা সন্ধান পেয়েছি। এবং না, এখন যেরকম আপনার এই যে এই জিনিসগুলো সে ভোপাল থেকে হয়তো বিদেশে যাবে, বিদেশ থেকে আপনারা কিছু মানে কামনা করেন বিদেশির থেকে? অবশ্যই। হ্যাঁ, সেইটাই আপনি খুলে বলুন, কি চান আপনারা? আমরা বিদেশ থেকে আমাদের
আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ, আমাদের কিছু এই ঈদের ওষুধ এই আর্থিক ফাইন্যান্সিয়াল এই। হ্যাঁ, তো আর কি চাচ্ছেন, মানে এমনি মোটামুটি এখন সুস্থই আছেন? হ্যাঁ, ওখানে না ওই ওই এরিয়া একটা ডাক্তারখানা, অন্যান্য যে 4-5টা অফিসের কথা আছে, সেই অফিসগুলো তৈরি করে ব্যবস্থা করতে হবে। এবং ওখানের মধ্যে যে নার্স কজন নিয়ে ইউডিসি কে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য আমার কথা শেষ করছি। ওই ইউডিএস না, সেটা এখানে যে প্রতিষ্ঠানটাকে ধন্যবাদ জানালাম। আশা করি যে সবার প্রচেষ্টায় আমাদের এই কাজটা মঙ্গল মতন মঙ্গল